স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2026 এবং 2027 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে কারা পাবে। আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি স্বামী বিবেকানন্দ 2026 এর আবেদন পদ্ধতি, যোগ্যতা, নথিপত্রের সম্পূর্ণত। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি সুশোভন, তোমরা দেখছো সুশোভন পাত্র এডুকেশন। এই জাতীয় এডুকেশনের ভিডিও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল করে দাও, যাতে একটা ভিডিও না মিস হয়। এই ভিডিওটা তোমার সেই সকল বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের উপর সম্পূর্ণ গাইড চাই। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দর মতন স্কলারশিপ একটি সুবর্ণ সুযোগ। এই স্কলারশিপের মাধ্যমে বছরে সর্বোচ্চ 96,000 টাকা পর্যন্ত সাহায্য পাওয়া যায়। যোগ্যতা, প্রয়োজনীয় ডকুমেন্ট এবং আবেদন প্রক্রিয়া নিয়ে ধাপে ধাপে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আবেদনের প্রথম শর্ত হলো যে ছাত্রছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার হতে হবে এবং রাজ্যের কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে এবং পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার বেশি হওয়া চলবে না এবং পরীক্ষার্থীকে রেগুলার বা ফুল টাইম কোর্সে ভর্তি হতে হবে। একাদশ শ্রেণীতে, দ্বাদশ শ্রেণীতে বা কলেজের আন্ডার গ্র্যাজুয়েশন স্তরে ভর্তি হওয়ার ক্ষেত্রে আগের পরীক্ষায় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ন্যূনতম 60% নাম্বার পেতে হবে। ডিপ্লোমা বা পলিটেকনিকের ক্ষেত্রে 60% নাম্বার দরকার। পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে মাত্র 53% নাম্বার এবং ইঞ্জিনিয়ারিং বা প্রফেশনাল কোর্সের জন্য 55% নাম্বার দরকার। কন্যাশ্রী বা K3 ছাত্রীদের জন্য 45% নাম্বার থাকলেই আবেদন করা যাবে। একাদশ, দ্বাদশ এবং ইউজি স্তরের ছাত্রছাত্রীরা বছরে 12,000 টাকা অর্থাৎ মাসে 1,000 টাকা করে পাবে। ইউজি বা ডিপ্লোমা স্তরের ছাত্রছাত্রীরা বছরে 18,000 টাকা করে পাবে। যারা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং স্তরে পড়বে তারা বছরে 60,000 টাকা মানে মাসে 5,000 টাকা করে পাবে। জিপি স্তরে 24,000 টাকা এবং বিজ্ঞান স্তরে 30,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। এবারে জেনে নাও আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজনীয়। প্রথমত লাগবে তোমাদের আধার কার্ড, বিডিও থেকে পাওয়া ইনকাম সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, শেষ পরীক্ষার মার্কশিট এবং বর্তমানে শিক্ষা পরিষদে ভর্তি হওয়ার রসিদ, ব্যাংকের পাসবুক এবং স্ক্যান করা পাসপোর্ট ছবি এবং তোমার একটি স্বাক্ষর। বিশেষ করে একটা বিষয় তোমরা নজর রাখবে, ব্যাংকের অ্যাকাউন্টটা যেন অ্যাক্টিভ থাকে এবং যেন KYC করা থাকে, না হলে কিন্তু ব্যাংকে টাকা ঢুকতে সমস্যা হয়। এবার বলে রাখি তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। নতুন করে অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে তোমার দিকে SVMCM পোর্টালটিকে রেজিস্ট্রেশন করতে হয় এবং OTP ভেরিফিকেশন করতে হয়। এরপর লগ ইন করে তোমার ধাপে ধাপে সমস্ত ডিটেলস ফিল আপ করবে এবং তোমার প্রত্যেকটি ডকুমেন্টস আপলোড করবে। এখানে কিন্তু তোমার কোনো হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন নেই। এবার যারা রিনিউয়াল করবে তাদের ক্ষেত্রে ইউজি স্তরে 60% নাম্বার এবং জিপি স্তরে 50% নাম্বার পেতে হবে এবং প্রথম সুযোগে সমস্ত সেমিস্টার ক্লিয়ার করতে হবে, কোনো সাপ্লি থাকা চলবে না। এবার তোমার দিকে বলে রাখি কয়েকটা জিনিস তোমার দিকে একদম ভালোভাবে করতে হবে, যেগুলো সমস্যা থাকলে তোমাদের ব্যাংকে টাকা ঢুকতে খুব সমস্যা করবে। তো সমস্ত কথা মাথায় রেখে ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করো। প্রথমত, ভুল ব্যাংকের ডিটেলস দিলে পেমেন্ট ফেল হতে পারে। দ্বিতীয়ত, অস্পষ্ট বা হেজি জাতীয় কোনো ডকুমেন্টস আপলোড করলে সেটা ক্যান্সেল হতে পারে। তাই চেষ্টা করবে সম্পূর্ণ স্ক্যান করে ভালোভাবে ডকুমেন্টটি আপলোড করতে। সাধারণত নভেম্বর ডিসেম্বর নাগাদ এই অ্যাপ্লিকেশনটি শুরু হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আমার সমস্ত কথা তোমরা বুঝতে পেরেছো। এই রকমই গাইড পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানাও তুমি কত % নাম্বার পেয়েছো তোমার পরীক্ষাতে। এই ভিডিওটা তোমার সেই সকল বন্ধুদের দিকে বেশি বেশি করে শেয়ার করো যাদের খুব দরকার স্বামী বিবেকানন্দর মতন স্কলারশিপ। আর এই জাতীয় লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওটা। বাই।